ফের চক্রবাত ঘূর্ণাবর্ত। নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন টানা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বর্ষা কড়া নাড়তেই বাংলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। গত মঙ্গলবার দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। তারপর থেকে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। গতকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। যদি সম্মানীয় দর্শক, আজ শুক্রবার 20 জুন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কি দিয়েছে, সরাসরি একেবারে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। চলে এলাম উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। বিকেলের পর থেকে যে বৃষ্টি হবে, বিশেষ করে বেলডাঙ্গা সঙ্গে কাটোয়ার এই লাগোয়ার বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে। সঙ্গে বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, খুব বেশি বৃষ্টি নেই। সঙ্গে কলকাতার আশেপাশে হালকা বৃষ্টি হলেও হতে পারে। বাকি পূর্ব মেদিনীপুরের যে জায়গা সেখানে কোনো বৃষ্টিপাত নেই। আর এখানে বিশেষ করে গোসাবা, জয়নগর, বারুইপুর হালকা বৃষ্টি, সে ধরনের কোনো বৃষ্টি নেই আজ। আজ বৃষ্টি রয়েছে একবার দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জায়গা ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল সেখানেও আজ বৃষ্টি রয়েছে বিকেলের পর থেকে। উত্তরবঙ্গে একবার দেখব, উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই আজকে। আগামীকাল কোথায় বৃষ্টি রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। আগামীকাল যে বৃষ্টি রয়েছে সেটা একেবারে উপকূলবর্তী যে জেলা বা জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে বাংলাদেশের লাগোয়া যে জায়গা সেখানে বৃষ্টি রয়েছে, হালকা বৃষ্টির সঙ্গে পূর্ব মেদিনীপুরের আশেপাশে আগামীকাল সকালে ভোরবেলা কোনো বৃষ্টি নেই। বাকি যে বৃষ্টি রয়েছে সেখানে দুমকা, এদিকে বাঙ্কা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল বেলা বাড়তেই কোথায় কি বৃষ্টি হয়েছে সেটা একবার দেখব। হ্যাঁ, বেলা বাড়তেই দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলা সেখানেও বৃষ্টি রয়েছে। বাকি আগামীকাল যে বৃষ্টি বিকেলের পর থেকে এই বৃষ্টি রয়েছে বরিশাল অর্থাৎ কলকাতার আশেপাশেও বৃষ্টি রয়েছে, হলদিয়া, এদিকে রয়েছে বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বাকি বাকি যে বেশি বৃষ্টিপাত বা যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 22 তারিখ, অর্থাৎ 22 তারিখ সমস্ত জায়গাতেই বৃষ্টি দেখা যাচ্ছে। যেখানে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা সেখানেও বৃষ্টি রয়েছে। উলবেড়িয়া, কোলাঘাট, খড়দ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনার সঙ্গে কৃষ্ণনগর আর এইদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার যে উপকূলবর্তী জায়গা সেখানেও বেশি বৃষ্টিপাত রয়েছে। আগামী 22 তারিখের পর থেকেও বৃষ্টি রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং কী রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে ওয়ার্নিং রয়েছে আগামী 22 এবং 23 তারিখ হেভি রেনফল। 22, 23, 24 উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বৃষ্টি রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা আগামী 22 তারিখ বৃষ্টি যেটা ডিসকাস করলাম, এবং 25 এবং 26 তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই গেল ওয়ার্নিং। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার আপডেট করব সেখানে কি রয়েছে। জেলাভিত্তিক পেজে যে রয়েছে সেখানে আজ থেকে 26 তারিখ প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বিশেষ করে আবারও সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সতর্কতা রয়েছে আগামী 22 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাতের আপডেট। সেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা ইস্যু করেছে। সমস্ত জেলা জুড়েই এই ওয়ার্নিং ইস্যু রয়েছে। বাকি আগামী 25 এবং 26 তারিখ
বিশেষ করে উপকূলবর্তী যে জেলা সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, এখানে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো সাউথ বেঙ্গল জেলার আপডেট। এবার নর্থ বেঙ্গল জেলার যে সেখানে আবহাওয়ার কী আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল যে জেলা, সেখানে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই যে জেলা, একেবারে 26 তারিখ অবধি লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। যে ওয়ার্নিং ইস্যু একবার দেখে নেব। আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। 20-21 তারিখ কোনো ওয়ার্নিং নেই। 22, 23 এবং 24 এই 3 দিন ওয়ার্নিং রয়েছে। বিশেষ করে দার্জিলিং, সেখানেও ভারী বৃষ্টি, জলপাইগুড়ি ভারী বৃষ্টি, কালিম্পং হেভি রেনফল অ্যালার্ট করেছে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার 5টি জেলাতেই ওয়ার্নিং রয়েছে। আগামী 22 তারিখ, 23 তারিখ একেবারে আবারও অরেঞ্জ ওয়ার্নিং, ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং আগামী 24 তারিখ হলুদ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানেও ভারী বৃষ্টি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নেব। সেই স্পেশাল বুলেটিনে যে আপডেট রয়েছে, যে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে, খুব স্লোলি অগ্রসর হচ্ছে। এই অগ্রসরের জন্য বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি আগামী 22, 23, 24 উত্তরবঙ্গের জেলা, সেখানে আবারও ভারী বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গের যে জেলা আগামী 22 তারিখ সমস্ত জেলাতেই আবার ওয়ার্নিং ইস্যু করেছে। বাকি 25 এবং 26 বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেখানে ওয়ার্নিং ইস্যু করেছে। তো গতকাল বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেব, কোন কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টি হয়েছিল বা আলিপুর আবহাওয়া দপ্তর কী রেকর্ড করেছে সেটা একবার দেখে নিন। যে সর্বোচ্চ বৃষ্টিপাত যেটা হয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে 47 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। মেদিনীপুর যে জায়গা, সেখানে বৃষ্টি অবজার্ভ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলাইকুণ্ডা, সেখানেও কিন্তু একেবারে 33 মিলিমিটার অবধি বৃষ্টি। 31 মিলিমিটার আসানসোল, সঙ্গে পুরুলিয়া 25 এবং ঝাড়গ্রাম 15 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, প্রায় সমস্ত জেলাতেই গতকাল বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের যে জেলা সবথেকে বেশি বৃষ্টি কোচবিহার ডিস্ট্রিক্টে হয়েছে 29 মিলিমিটার, জলপাইগুড়ি 16 মিলিমিটার, আলিপুরদুয়ার 12 মিলিমিটার এবং বাগডোগরা 23 এবং বালুরঘাট 8 মিলিমিটার এবং দার্জিলিং 21 মিলিমিটার অবধি বৃষ্টি। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা থেকে মাঝারি, প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।